হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ারিয়ার্স ফর ইউপিএসসি। তো তোমরা আমার যোদ্ধারা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। যুদ্ধটা কিন্তু জয় করতেই হবে, তাই জন্য আমি প্রতিদিন কম বেশি কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাতে চলেছি। এবং তার মধ্যে আজকে ভীষণ ভীষণ বারবার বারবার যে কোয়েশ্চেনটা হয়েছিল, এবং ডোন্ট ওয়ারি, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে বুক লিস্ট সম্পর্কে আমি বলবো, খুব তাড়াতাড়ি, একদমই এক দু দিনের মধ্যে আমি চেষ্টা করব। ভিডিও তৈরির কাজ হচ্ছে এবং আমি চাই না যে তার ব্যাপারে কোনো কোয়ারি থাকুক, তাই জন্য আমি সময় নিয়ে করছি। না, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দেখো আমি আরেকবার বলছি, প্লিজ পড়াশোনা শুরু করার জন্য তোমাদের কাছে এখন 1 থেকে 1.5 বছর হাতে সময় আছে, এবং এই পুরো সময়টাকে প্লিজ স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাও, যেন তোমার এই 1 বছরই তোমার লাস্ট বছরটা হয়। এরপরে যেন তুমি প্রথম অ্যাটেম্পটেই যেন ইউ ক্যান ক্লিয়ার দ্য এক্সামিনেশন। হ্যাঁ, এটা মাথায় রেখো। এবং আরেকটা ব্যাপার, যে এই আজকে যে জিনিসটা বলবো সেটা শুধু তোমাদের ইউপিএসসির জন্য না, ডাব্লিউবিসিএস বা যে কোনো স্টেট পিএসসির ক্ষেত্রে তোমাদের দারুণ দারুণ রকমের হেল্প করবে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরির জন্য। সো হোয়াট অ্যাবাউট দ্য হিন্দু অ্যান্ড দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস? দেখো, প্রথম কথা তো আমরা কি করছি, ফ্রি স্টাডি করছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস কম্প্রোমাইজ করতেই হবে। অনেকের হার্ড কপিতে পড়ার অভ্যাস বেশি, আমার নিজের ক্ষেত্রেও তাই হয়, নিউজ পেপারে পড়তে সুবিধা হয়। কিন্তু যখন আমাদের কাছে অপশন নেই, সে আগেকার দিনে হতো না যে যাদের কাছে লাইট থাকতো না তারা ল্যাম্প পোস্টের আলোতেও নিজেদের পড়াশোনাটা করে নিত। সেখানটা থেকে যখন তোমার কাছে ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা আছে, তাহলে তুমি ডিজিটাইজেশন নিজে হবে না কেন, তাই না? তো তোমাদের মাথা থেকে আমি পারবো না, এটা মাথা থেকে কিন্তু ভুলিয়ে দিতে হবে। ব্রেন এমন একটা জিনিস, তুমি যা বলবে ব্রেনকে, ব্রেন সেটাই শোনে। তো তাই জন্য আজকে আমরা দেখব দ্য হিন্দু, ঠিক আছে? সো আমরা দ্য হিন্দুতে গেলে পরে দেখো দ্য হিন্দু ই পেপার আছে। এখানটায় দ্য হিন্দু ই পেপারে যদি তুমি যাও, তাহলে তুমি কি পাবে? এখানটায় এই ফরম্যাটে পাবে। তো এইখানটায় দেখো, আমি এখানটায় অনেকটা বেশি 2299 টাকা, ইউপিএসসি স্পেশালের জন্য 1599 টাকা, এইভাবে তোমাকে 12 মান্থসের 999 টাকায় নর্মাল তুমি পাবে, এবং 6 মাসের জন্য 799 টাকা। এখানে তোমাদের স্টার্টার প্যাক আছে 199 টাকার, ঠিক আছে, 30 দিনের। তুমি এটা চুজ করতে পারো। এখানে তোমার ফরম্যাটটা এইভাবে আসবে, যেমন নিউজ পেপারের মতো, দেখেছো? এরকমই দ্য হিন্দু নিউজ পেপার আসবে, এখানে অ্যাডভার্টাইজগুলো তোমার থাকবে না। কিন্তু আমি স্পেসিফিক্যালি এটাতে না একটা প্রবলেম ফিল করি। আমার প্রবলেম এটা হয় যে আমি যখন পড়তে যেতাম, আমাকে ওই পিডিএফটাকে না বারবার বড় করে, আমি ল্যাপটপে করি বা আমি মোবাইল ফোনে পড়ি, ওই পিডিএফটাকে বড় করে নিতে হয়। তো তাই জন্য বেটার অপশন হচ্ছে এইটা, দ্য হিন্দু। এটাতে গেলে তুমি এখানটায় দেখো পুরো পেয়ে যাবে, এরকম সব অ্যাডভার্টাইজ আসতে পারে, নো প্রবলেম ফর দ্যাট। নিচে দেখো কোভিডের এখানটায় এই দেখতে, কোভিডের এখানে রিয়েকশন, ওটা আমি কেটে দিলাম, কি রেজাল্ট দিচ্ছে। দেখো এইখানটায় যে নিউজগুলো আছে সেটার মধ্যে আগে দেখা দরকার নেই, এই কর্নারে যে 3 লাইন আছে এটায় যাবে। এইখানটায় একটা অসুবিধা হচ্ছে এটা, দ্য হিন্দু থেকে প্রতি মাসে তোমার 20 করে আর্টিকেল ফ্রি পাওয়া যায় পড়ার জন্য। কিন্তু তুমি যেহেতু ইউপিএসসি প্রিপারেশন করবে, সেই জন্য সবার আগে দেখো সেকেন্ড আছে সাবস্ক্রিপশন। তুমি সাবস্ক্রিপশন করতে পারো। সাবস্ক্রিপশনের ক্ষেত্রে দেখো 3 মাসের জন্য 699 টাকা, 1 বছরের জন্য 1199 টাকা। এই যে 1199 টাকাটা তোমাকে এখানে দেখাচ্ছে, এটার সুবিধা হচ্ছে এইটা, দেখো আমাদের এইখানে দিল্লিতে হচ্ছে তোমার 10 টাকা করে পার পেপারের দাম হয়, এবং আমি বলতে পারবো না ওয়েস্ট বেঙ্গলে কত। সুতরাং একটা পেপারের দাম মিনিমাম মিনিমাম ধরে রাখো 10-12 টাকা 11 টাকা মতো পড়ে, আমি সঠিক জানি না কিন্তু কতটা দাম। তো সেই হিসাবে তোমার 1 মাসের খরচ হয় 350 টাকা, মানে আমাদের এখানকার হিসাবে না, 5 দিনে প্রতিটা রবিবার করে 15 টাকা করে আসে, এবং প্রতি সপ্তাহে 10 টাকা করে একটা পেপারের দাম আসে। তো সেই ক্ষেত্রে এটা খুব সহজের। এইটা এখানে দেখো 1,199 টাকাতে তুমি 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন পাবে। তো আমার অলরেডি সাবস্ক্রাইব করা আছে। সেই ক্ষেত্রে এখানটায় দেখো 1-2 করোনা ভাইরাস সাবস্ক্রিপশন, স্টার্ট ইওর ট্রায়াল, লেটেস্ট নিউজ, তোমাকে যেতে হবে টুডেজ পেপারে। এবার টুডেজ পেপারে দেখো এখানে পেজগুলো দেওয়া রয়েছে, ফ্রন্ট পেজ, ন্যাশনাল, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আদার স্টেট। তোমার দরকার নেই এগুলো পড়ার, তামিলনাড়ু খোলা দরকার নেই, কর্ণাটকা খোলা দরকার নেই, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এগুলো কিচ্ছু খোলা দরকার নেই। আদার স্টেটে তুমি যদি অন করো, তাহলে এখানে তুমি কলকাতা নিউজ পাবে। তারপরে দেখো ইন্টারন্যাশনাল মানে আইআর, ওপিনিয়ন মানে এডিটোরিয়ালের সবটা পাবে।
বিজনেস মানে ইকোনমিক্স, স্পোর্টস পড়ার দরকার নেই, মিসলেনিয়াস কখনো কখনো দেখতে পারো। আর বাকি এই তিনটে মেট্রো প্লাস এডুকেশন প্লাস আদার আমি আজ পর্যন্ত আমাকে খুলতে হয়নি এবং কেউ খোলেও না। তো দেখো ফ্রন্ট পেজ নিউজ কি কি আছে, পাকিস্তান ইজ বিহাইন্ড চাইনিজ ইনফোওয়্যার অন দ্য বর্ডার স্ট্যান্ড অফ। এটা কি জিএস পেপার 2 মেন্স, এই জন্যই আমি বলেছিলাম যে প্রথমে কিন্তু তোমাদের মেন্সের পেপারটাকে, মেন্সে কি কি আছে সিলেবাসটাকে একদম ঝরঝরে মুখস্থ করে ফেলা, একদম রাট্টা মারা যাকে বলে। আর ওটাতে কোনো কিছু করা যাবে না, পুরো মুখস্থ করে ফেলতে হবে। এবং মুখস্থ করার একটা আমি বলেছিলাম একটা একটা ট্রিক্স আছে। দেখো 1 নাম্বার যে মেন্সের পেপারটা জিএস পেপার 1, থার্ড ট্রিক্স হচ্ছে এটা, যে ওখানটায় জিওগ্রাফি স্ট্যাটিক পোর্শন আছে, স্ট্যাটিক সমস্ত আছে, মানে সোশিওলজি সাবজেক্ট আসে, হিস্ট্রি আসে, জিওগ্রাফির আসে, ঠিক আছে। এইবার যত গভর্নমেন্ট রিলেটেড বস্তু আছে সেগুলো সব দে উইল বি প্রোভাইডিং ইন জিএস পেপার 2। তার মানে গভর্নেন্স হয়ে গেল, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ হয়ে গেল, তারপরে বিভিন্ন স্কিমস হয়ে গেল, ডেভেলপমেন্ট হয়ে গেল, এগুলো সব আসবে জিএস পেপার 2 এর আন্ডারে। এবং ইকোনমিক্সের যে কোনো জিনিস ইকোনমিক্সের রিলেটেড তার মধ্যে, এবং ইকোলজি রিলেটেড মানে এনভায়রনমেন্ট হয়ে গেল, টাকা পয়সার লেনদেন যেখানে, ব্যাংকিং যেখানে, তারপরে সমস্ত রকম টাকার সাথে জড়িত, ধরো যে গভর্নমেন্ট স্কিমের মধ্যে পেনশন স্কিম রয়েছে বা যার ব্যাংকের সাথে রিলেটেড, এগুলো সবই জিএস পেপার 3-তে আসে। আর এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড তোমরা দেখেই নিয়েছো, সেটা একদমই আলাদা, সেটা একদমই অন্য সাবজেক্টটা, একদমই ওটা কোনো সেভাবে তুমি পাবে না বইয়ের মধ্যে, সেটাতে জন্য তোমাকে একটা মাল্টিপল অ্যাপ্রোচ ডাইমেনশন তৈরি করতে হবে। তো মেনলি যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে নজর দিতে হয়, পেপার 1-এ খুব কম জিনিস পাওয়া যায়, রেয়ারলি কিছু জিনিস পাওয়া যায়, আদারওয়াইজ মেনলি কিন্তু এডিটোরিয়াল বলো, এগুলো সবটা কিন্তু বেস করে জিএস পেপার 2 আর 3-কে। তো দেখো এখানে পাকিস্তানি বিহাইন্ড চাইনিজ ইনফো ওয়ার অন দ্য বর্ডার স্ট্যান্ড অফ, দিস ইজ আ মাস্ট রিড টপিক বিকজ অফ জিএস পেপার 2 ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তুমি এটা অন করলে দেখো, আমার যেহেতু এখানটায় সাবস্ক্রাইব করা ছিল, তো আমি এখানে কি করব, এইখানটায় সাইন ইন করব, এবং এইখানটাতে আমার অলরেডি দেওয়া রয়েছে। আর আমার পাসওয়ার্ড আছে, সরি আই ক্যান নট ডু ইট, আই এম সো সরি। ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা অন্য কাজ করছি, ওয়েট, আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করে দিচ্ছি। আমার গুগলে এখানটায় অলরেডি এটাতে আমি করে রেখেছি। তো দেখো আমার অন হয়ে গেছে, এটা আমার সাবস্ক্রিপশন আগে থেকে করাই ছিল, তাই জন্য ঢুকে গেল একদম ডিরেক্টলি। দেখো এই এই পুরো নিউজটা এখানটা তুমি পড়তে পারবে, প্রপার নিউজটা। এবার নিউজ কিভাবে পড়বে, অ্যানালাইজ কি করে করবে, তারও একটা ট্রিক্স আছে, আমি সেটাও বলে দেবো, ঠিক আছে। এটা গেল এটা। এবার ধরো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে দেখো পরেরটা কি রয়েছে, হেভি ওয়াইড স্প্রেড রেইন ইন দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট টু ওয়ার্স কোলাপস। দেখো ওয়াইড স্প্রেড রেইনস, তার মানে এটা কি এনভায়রনমেন্টের টপিক্স হয়ে গেল, জিওগ্রাফিক্যালেরও টপিক্স হয়ে গেল, তো এটাও একটা মাস্ট রিড টপিক। এবার অমিত শাহ টেস্ট পজিটিভ অ্যাডমিটেড টু হসপিটাল, আমাদের কোনো কাজে লাগবে না, অমিত শাহ উইথ ডিউ রেসপেক্ট, অমিত শাহ ঠিক হয়ে যাবেন, ও নিয়ে মাথা ব্যথা করে আমাদের লাভ নেই। করোনা চলছে, করোনার সব কেস স্টাডিজ পড়ে নিয়েছো, দ্যাটস ইট। তারপরে 8,000 লেখা আছে, 8,555 নিউ কেসেস পুশ ট্যালি টু 1,58,000, এটাও করোনা কেস, নট ইম্পর্টেন্ট। ডিলে ইন পেরিফেরাল রিং রোড প্রজেক্ট, সি কস্ট শুট আপ টু, এইটা দেখো, এই রিং রোড প্রজেক্ট ইজ অ্যাবাউট দ্য গভর্নেন্স অ্যান্ড সোসাইটি, তাহলে তোমাকে একবার এটা পড়ে নিতে হবে কি আছে কি না আছে, ঠিক আছে। তো এইভাবে আমি আজকে ডিটেলসে বলছি না, জাস্ট তোমাদের জানার জন্য বলছি। তো এটা হয়ে গেল দ্য হিন্দু কিভাবে পড়বে, হিন্দুর ক্ষেত্রে সাবস্ক্রিপশন করে নিলে বেটার হবে। আর এবার লাগবো আমরা ইন্ডিয়ান এক্সপ্রেস, ঠিক আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস আমরা যখন ওখানে অন করব, তো অটোমেটিক্যালি এখানে প্রথমেই আসে দেখো ইন্ডিয়ান এক্সপ্রেস টুডেজ পেপার খুলবো। টুডেজ পেপার খুললে পরে এখানটায় আজকের নিউজের সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে, সমস্ত নিউজ এখানটায় রয়েছে কিন্তু,
ঠিক আছে, এখান থেকে তুমি নিউজগুলোর ইম্পর্টেন্ট কোনটা কোনটা নয় সেটা তুমি পড়তে পারো। এইবার আরেকটা ট্রিক্স, হেয়ার আই উইল বি গোয়িং টু টেলিগ্রাম। এইখানে দেখো টেলিগ্রামে এখানটায় ইন এক্সপ্রেস এক্সপ্লেন্ড বলে লেখা আছে। এক্সপ্রেস এক্সপ্লেন্ডে তুমি গেলে এখানটা আমার এখানেই দেখবে, যেখানে আমার এখানে মিউট লেখা সেখানে জয়েন বাটন থাকবে, তোমাকে জাস্ট জয়েন করতে হবে। তুমি এখানে ইনস্ট্যান্ট ভিউতে যাবে, ডাইরেক্টলি আজকের দেখো ডাইরেক্টলি এক্সপ্লেন মানে এডিটোরিয়াল পোর্শনের এখানে দেওয়া রয়েছে, ডাইরেক্ট তুমি নিউজটাই পড়ে নিতে পারবে। তো তোমার কি মনে হয় এখন তোমাকে সত্যি নিউজ পেপারের ওপর কভার করতে হবে? এবং এই নিউজ পেপার দুটো ছাড়াও দুটো ইম্পর্টেন্ট নিউজ পেপার যেমন লাইভ মিন্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, ইকোনমিক্স টাইমস বা টাইমস অফ ইন্ডিয়া যদি তোমাদের কাছে আসে তো ভালো। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি একবার দ্য হিন্দু আর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই ইন্ডিয়ান এক্সপ্রেসে এখান থেকে এক্সপ্লেন পড়ে নাও, আর দ্য হিন্দুর যেভাবে আমি তোমাদেরকে বললাম ওভাবে যদি তোমরা পিডিএফটা দেখতে পারো, তাহলে পরে কিন্তু তোমাদের অন্য কিছুতে মাথা ব্যথা করতে হবে না। এইবার যেটা মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে হাউ টু রিড, কোন কোন টপিক ইম্পর্টেন্ট। প্রথমে তো শুরুতেই তোমাকে একটুখানি সিলেক্টিভ হতে হবে যে কোনটা, এই জন্য বারবার বলছি কিন্তু প্রথমে সিলেবাসটাকে জানতে হবে, প্রথমে সিলেবাস জানতে হবে, সিলেবাসের সাথে পুরনো প্রশ্ন উত্তর স্টাডি করতে হবে, আর তার সাথে নিউজ পেপার পড়া শুরু করতে হবে। তখন তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা তোমার জন্য নয়। এরকম করে তোমাকে সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। প্রথম প্রথম কিন্তু হিন্দু পড়তে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, অ্যান্ড দ্যাটস পারফেক্টলি ওকে। ওইটা দেখে কখনো কিন্তু ভেবো না যে বাপরে আমার এত সময় চলে যাচ্ছে। তুমি জাস্ট জানবে তোমার ওই পুরো সময়টা কিন্তু কাজে লাগছে, এবং ওটা ম্যান্ডেটরি। তুমি ইউপিএসসির প্রিপারেশন করছো আর তুমি নিউজ পেপার পড়ছো না, সেই ক্ষেত্রে তুমি যা কিছু পড়ো, তুমি ভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, ইনসাইটের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, যে কোনো জার্নাল তুলে নাও, প্রতিযোগিতা দর্পণ পড়ে নাও, কুছ ভি করে নাও, বাট ইট উইল নট হেল্প ইউ এনিওয়ে। ইট উইল অনলি হেল্প ইউ হোয়েন ইউ আর রেডি উইথ ইউর নিউজ পেপার স্টাডি অন এ ডেইলি বেসিস। ঠিক আছে, তো কিপ স্টাডিং, ভালোভাবে পড়াশোনা করো। সব থেকে বড় তোমাদের প্রবলেম, এবার আমি যারা যারা তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে কি করে পসিবল, আমাদের কাছে তো হিন্দু আসে না, এক্সপ্লেন্ড আসে না, এবং এখানে টেলিগ্রামে দ্য হিন্দু এডিটোরিয়ালও যদি তুমি ক্লিক করো, জয়েন করো, এখানে ফ্রি অফ কস্ট তুমি দ্য হিন্দুটা পেয়ে যাবে। কিন্তু এখানেও তাই, তোমার সাবস্ক্রিপশন করা না থাকলে 20টা আর্টিকেলের বেশি তুমি পড়তে পারবে না। তো এই দেখো এখানেও একটা অলরেডি রয়েছে আজকের নিউজ পেপারের টপিক, ফ্রডুলেন্ট কেম অন ট্রাম্পস পোল ডিলে টক। এটা দেখো ইন্টারন্যাশনাল নিউজের জন্য দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কোথায় গেল, সরি, হ্যাঁ, দ্য হিন্দু ইম্পর্টেন্ট এডিটোরিয়ালের জন্য এটা যেমন দরকার রয়েছে, সেই জন্য তোমরা এই এই কিছু কিছু নিউজ তোমাকে বুঝে পড়তে হবে। এডিটোরিয়াল এই জন্য পড়ে নেওয়াই উচিত, কারণ অ্যাটলিস্ট তোমার কম্প্রিহেন্সিভ নলেজ তৈরি হয়, এটাতে তোমার ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এবং এরপরে আরও একটা ট্রিক্স আছে, দ্যাট আই উইল অ্যাড ইন মাই সেকেন্ড ভিডিও। এবার বুঝতে পারছো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, ওই জন্য আমি একটু সময় নিয়ে করতে চাইছি, আর আমি রেগুলার বেসিসে থাকবো। প্লিজ কিপ সাপোর্টিং, কিপ ওয়াচিং, জাস্ট হ্যাভ আ হ্যাপি প্রিপারেশন। একটা বছর অনেক সময়, ইউ ক্যান ডু ইট, ট্রাস্ট মি, ইউ ক্যান ডু ইট, বিকজ ইউ আর দ্য ওয়ারিয়ার। সো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, টেক কেয়ার, বাই বাই।